হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। সো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আশা করি ভালো আছো, ভালো থাকো, এটাই চাই। তো আজকে কিন্তু আমি একটা ইনভাইট পার্টিতে চলে যাব, তাই তোমাদের সাথে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করছি। এটা কিন্তু ডিসেম্বর মাস, পুরো মাসটা জুড়েই ওয়েডিং। তো তোমরাও যাচ্ছ নিশ্চয়ই বিভিন্ন জায়গায়। তো আমিও আজকে চলে যাচ্ছি রিসেপশন পার্টিতে। তো দেখতে পাচ্ছ আমি একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি। একটা প্লেন একটা সিল্ক পরেছি। তার সাথে একটা হেভি জুয়েলারি পরেছিলাম, নেকলেসটা। আর ইয়াররিংটা খুব সিম্পল ছিল। তো আমি যেহেতু মেকআপ পছন্দ করি না, তো একটা সিম্পল লুক জাস্ট ক্রিয়েট করেছিলাম। তো আমার শনটাই দেখো, ও হচ্ছে আমার ছেলে আয়ুষ। ওর নিকনেম শনটাই, তোমরা সবাই জানো। তো ও কিন্তু একটা হিরো লুক ক্রিয়েট করে নিয়েছে নিজেই। তো আমরা কিন্তু রেডি দুজনেই, আর আমার হাসব্যান্ডও রেডি হয়ে গিয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। আমাদের গাড়িও চলে এসছে। তো তোমরা জানো ডিসেম্বর মাসটা জুড়ে পুরোই ওয়েডিং। তো সেই জন্য কিন্তু 15ই ডিসেম্বর গণবিবাহ দিবস ছিল। কারণ পৃথিবীতে এমন কেউ ছিল না যে সেদিনকে বিয়ে করেনি। হিসাব মতো 17ই ডিসেম্বর রিসেপশন ছিল প্রত্যেকেরই, এবং কেউ অনেকটা পরে করেছে, হয়তো 1-2 দিন পিছিয়ে। তো আমাদের হাইওয়ে দিয়ে যাওয়া হয়নি। হাইওয়েতে ভীষণ জ্যাম ছিল। তো আমরা ভেতর দিয়ে যাচ্ছিলাম। আমাদের রিসেপশনের যে ইনভাইটটা ছিল সেটা হচ্ছে চাকদায়। তো আমাদের পিডিএক্স থেকে চাকদায় মোটামুটি এই জ্যামের জন্য ১ ঘন্টা লেগে গিয়েছিল যেতে। তো যার রিসেপশন সে হচ্ছে অরিন্দম পাল। ওকে তোমরা সকলেই চেনো। ওর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ও চাকদার খুব ভালো ফটোগ্রাফার, আমার ভাই বলতে পারো। তো আমরা যাচ্ছি ওর রিসেপশনেই। তো আমরা মোটামুটি কিন্তু চাকদা পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, সাজানোটাও খুব সুন্দর হয়েছে, খুব ইউনিক হয়েছে। তো যাই হোক, বিয়েবাড়িতে গিয়ে কিন্তু এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। ফটোগ্রাফি, সেলফি এগুলো তো আছেই সাথে। তো আমরা ভেতর দিকে আস্তে এগোচ্ছি। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখে গিফট দিয়ে তারপরে আমরা বেরোলাম। বেরিয়ে দেখতে পাচ্ছি আমরা সামনেই এখানে বিভিন্ন রকম স্টল রয়েছে। তো স্টলগুলো আমরা একটু ভিজিট করছিলাম। সন্টাই কিন্তু চিকেন পকোড়াটা মোটামুটি তুলে নিয়েছে। হাই করে দিল সন্টাই তোমাদের। তো তারপরে কিন্তু শীতের দিনে একটু কফিতে চুমুক না দিলে হয় না। তো মোটামুটি আমরা ওখান থেকে একটা কফিও নিয়ে নিয়েছিলাম। এদিকে সন্টাই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। আর ওই যে আমার হাসব্যান্ড দেখতে পাচ্ছ, সে কিন্তু অলরেডি কফি চুমুক দিয়ে ফেলেছে। তো যাই হোক, সন্টাই কিন্তু একা ফুচকা খাচ্ছিল না। জানে তার মাম্মিও ফুচকা খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য আমাকেও শেয়ার করছিল ফুচকাটা। তো যাই হোক, আমাদের এদিকে স্টলগুলো ভিজিট করা হলো, খাওয়া হলো। এবার চলে যাই ভেতরে। তোমাদের দেখাচ্ছি যে আজকের মেন হিরো সেটা হচ্ছে অরিন্দম। আর অরিন্দমের ওয়াইফ ধ্রুতি। ওকে তোমরা সকলেই চেনো নিশ্চয়ই। খুব ভালো ফটোগ্রাফার। আমি আমার কাজ করে বলে বলছি না। তোমরা যত ফটোগ্রাফি দেখো, আমার ভিডিও শুট, ফটোশুট এবং ডান্স ভিডিও শুট, YouTube এর সবকিছুই ওরই কাজ। ও আমার সাথে আজকে অনেকগুলো বছর ধরে কাজ করছে। ছোট ভাইয়ের মতো হয়ে গেছে। সবসময় যেকোনো আবদার ও রাখে। কি বলবো? তো আজকে কিন্তু ওদের ৮ বছরের রিলেশন, দুজনের লাভ ম্যারেজ শুভ পরিণয় পেল আজকে। ভীষণ ভালো লাগলো আমার এই জিনিসটা, যে ও যাকে এতদিন ধরে ভালোবাসতো, বা দুজন দুজনের সেই দিনটা আজকে ওরা সমৃদ্ধি পেল। আমার খুব ভালো লেগেছে। তাই ওদের সাথে আজকে কথা বলে নিলাম। ভীষণ ভালো লাগলো আমার। তো তারপর এদিকে কথা সেরে আমরা ওপরে চলে গেলাম। তো ওখানে মোটামুটি খাওয়া-দাওয়া চলছিল। যেহেতু ৯টা ৯:৩০ বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। শীতের রাত বুঝতেই পারছো। এদিকে আমার হাসব্যান্ড বিজনেস নিয়ে একটু ফোনে বিজি আছে। যেটা হয় আরকি বিজনেসম্যানদের, বুঝতে পারছো। এদিকে ড্রাইভার কাকু ওয়েট করছে। শনটা একটু খেলা করছিল। আমি ওপর থেকে নিচটা একটুখানি দেখছিলাম। যাই হোক, সময়টা তো কাটাতে হবে। সিট খালি না হলে বসতে পারব না। ন্যাচারালি কিন্তু আমাদের আ ফাইনালি আমরা টেবিল পেলাম। যাই হোক, তো প্লেট পড়ে গেছে দেখতেই পাচ্ছ। আমরা সবাই বসে আছি। শনটাই হাই করে দিল। তো যাই হোক, এইবার আমাদের ফার্স্ট যেটা স্টার্টার আইটেম চিকেন সাটে পড়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ। তো চিকেন সাটেটা কিন্তু খুব ভালো, মানে কি বলবো, খুবই টেস্টফুল ছিল। যেটা ন্যাচারালি সব জায়গায় হয় না, কিন্তু খুব ভালো ছিল। একদম মোমের মতন গলে যাচ্ছিল। ম্যারিনেটটাও খুব সুন্দর হয়েছিল। তো জাস্ট অসাম ছিল। তারপরে কিন্তু পড়ে গেল আমাদের বেবি কুলচা। বেবি কুলচাটা খুব সফট, নরম অ্যান্ড গরম ছিল। আর তার সাথে ডাল মাখনি। একটা অসাধারণ মানে কি বলবো, কম্বিনেশনটা দারুণ। তার সাথে এবার চলে আসলো আমাদের সাদা ভাত আর দই কাতলা। এই কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে। সবসময় কিন্তু কাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে না। দই কাতলা কিন্তু আমার খুব ফেভারিট।
তো তোমাদেরও নিশ্চয়ই ফেভারিট। যাই হোক আমি এটা মিস করি না। তো এরপর চলে আসলো পোলাও। আর পোলাওয়ের সাথে কি আসলো? মাটন কষা, যেটার কম্বিনেশন জাস্ট ওয়াও! এর আগের ভ্লগে কিন্তু তোমাদের বলেছিলাম যে ফ্রাইড রাইসের সাথে চিকেন কষার কম্বিনেশনটা ওয়াও! কিন্তু পোলাওয়ের সাথে মাটন কষা জাস্ট ওয়াও! তো আমাদের বাড়িতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ছোট্ট বাচ্চাটিকে, ইনি কিন্তু মাটন খুব ভালোবাসে। মানে কি বলবো? আর ড্রাইভার দেখো দেখছো খুব মনোযোগ সহকারে খাচ্ছে। আর এই যে ইনি হচ্ছে আমার হাসব্যান্ড। ইনি কিন্তু মটনের ব্যাপারে বেশ পিএইচডি করে ফেলেছেন। তাই যাই হোক এদের পাল্লায় পড়ে আমাকেও পিএইচডিটা করতে হয়েছে। তো আমি কিন্তু প্রত্যেকদিন ডায়েট করলেও বিয়েবাড়ি গিয়ে করি না। একদমই সেখানে কোনো ব্যাপার না। খেয়েছিলাম ভালোই। তারপর চাটনি পাঁপড় আসলো। এই দুটোই আমার লাস্ট খাওয়া থাকে। আগেই বলেছি মিষ্টি আমি খাই না। তো তারপর লটচমচম রসগোল্লা ছিল। তারপর পাস হয়ে গেল আমাদের খাওয়া এখানেই শেষ। এবার আমাদের গাড়ি চলে আসলো। আমরা বাড়ি ফিরবো। তো বন্ধুরা তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি এই যে তোমরা আমাকে সাপোর্ট করছো, আমার খুব ভালো লাগছে। সবাই বলছো যে দিদি হচ্ছে, আরো এগিয়ে যাও। আমার এটাতেও খুব ভালো লাগছে। তো আমি এরকম বিভিন্ন জায়গায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এরকম ভিডিও তোমরা আরো পেতে হলে আমাকে কিন্তু তোমাদের ফলো রাখতে হবে আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে। তো আজকে কিন্তু টাটা, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো অ্যাডভান্স মেরি ক্রিসমাস। টাটা, গুড নাইট।